ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের থার্ড ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ফুল মার্কস 50, সময় 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা। নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। এবার আমরা দেখে নেব এক দাগে কি বলেছে সেটি দেখে নেব। এক দাগে বলেছে রিড দ্য প্যাসেজ, এই প্যাসেজটি পড়তে বলেছে এবং পড়ার পরে নিচে বলেছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তাহলে প্রথম পড়ে নেওয়া যাক প্যাসেজটি মোটামুটি করে। পিলাভুল্লা কান্দি থেক্কে পরমবিল উষা, পিলাভুল্লা কান্দি থেক্কে পরমবিল উষা, generally known as P.T. Usha, is indeed the most famous and successful female athlete from India. তাহলে কি বলেছে? পিলাভুল্লা কান্দি থেক্কে পরমবিল উষা, যিনি পিটি উষা নামে পরিচিত। যাই হোক, এই পর্যন্ত প্রথম সেন্টেন্স। তারপর উষা ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলেট ফ্রম ইন্ডিয়া। উষা বা পিটি উষা নিশ্চিতভাবেই সব থেকে বিখ্যাত এবং সফল নারী ক্রীড়াবিদ ইন্ডিয়া বা ভারতের। তাহলে পিটি উষা ছিল ভারতবর্ষের সব থেকে সফল একজন নারী ক্রীড়াবিদ। হার এক্সট্রা অর্ডিনারি, তারপর দেখো, হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক আর্নড উষা টাইটেলস লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস। তাহলে দেখো, তার অসাধারণ পারফরমেন্সের জন্যে ভারতীয় ক্রীড়ার বা ট্র্যাকে তিনি যে নাম অর্জন বা শিরোনাম অর্জন করেছিলেন তা হল কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক এবং পায়োলি এক্সপ্রেস নামেও তিনি পরিচিত। তাহলে তার অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক এবং পায়োলি এক্সপ্রেস নামে পরিচিত। পিটি উষা ওয়াজ বর্ন অন 27th June 1964 at Paoli, a village in Paoli district of Kerala. তাহলে পিটি উষা জন্মগ্রহণ করেছিলেন 1964 সালের 27 জুন পায়োলিতে। এ ভিলেজ ইন দ্য পায়োলি, পায়োলির একটা গ্রামে, মানে পায়োলি ডিস্ট্রিক্ট মানে পায়োলি জেলার একটা গ্রামে অফ কেরালা। তাহলে কেরালার পায়োলি জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 1964 সালের 27 জুন। দো ওষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, যদিও উষা শৈশবে, তার শৈশবকালে অসুস্থ শরীর দ্বারা আক্রান্ত ছিল, মানে তার শরীর খুবই অসুস্থ ছিল। হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড। হার প্রমিস ইন স্পোর্টস, কিন্তু তার খেলার প্রতি যে প্রতিজ্ঞা তা খুব পরিষ্কারভাবেই লক্ষ্য করা গেছে। মানে এরকম অসুস্থ শরীর থাকা সত্ত্বেও ছোটবেলা থেকেই তার খেলার প্রতি এক অসাধারণ মানে স্পষ্টতা লক্ষ্য করা গিয়েছিল, মানে প্রতিজ্ঞা লক্ষ্য করা গিয়েছিল। এগেনস্ট অল ওডস শি সাকসেসড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলেট ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। সমস্ত বাধা এড়িয়ে তিনি কিন্তু ভারতের সব থেকে
মানে মহানতম অ্যাথলেটদের মধ্যে নিজেকে পরিবেশিত করেছে। শি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, দেখো ব্র্যাকেটে রয়েছে ইন দ্য 100 মিটার স্প্রিন্ট। দেখো সে 100 মিটার বা 100 মিটার স্প্রিন্টে তার প্রথম রেকর্ড করেছিলেন ইন 1977 সালে, হোয়েন শি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স মাত্র 13 বছর। এতে প্রথম আমরা দেখে নেব লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে ওপরে প্যাসেজটা মোটামুটিভাবে পড়া হলো, এইবার নিচের প্রশ্নের উত্তরগুলো আমরা করব। তাহলে প্রথম আমরা দেখে নেব এতে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এতে হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক, তাহলে ইন্ডিয়ান ট্র্যাকের রানী কাকে বলা হয়? পিটি উষাকে। পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। বিতে হাউ ওয়াজ উষা's হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, হাউ ওয়াজ উষা's হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। দেখো শৈশবকালে উষার স্বাস্থ্য কেমন ছিল? দেখো উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। বিতে রিড দ্য প্যাসেজ অ্যান্ড গিভেন অ্যান্সার, এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মানে এই প্যাসেজ পূরণ করতে হবে। এখানে বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড গিভেন অ্যান্সার, প্যাসেজটি পড়া হয়ে গেছে, ওই প্যাসেজটি তোমরা ভালো করে পড়বে আর নিচের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তাহলে নিচে এখানে কি বলেছে অ্যান্সার আমরা দেখে নেব। এখানে 8 মার্ক। ফুল নেম, কার ফুল নেম? পিটি উষার। পিলাভুল্লাকান্দি থেকে পারাম্বিল উষা। 2 ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কত? 27 জুন 1964, মানে 27 জুন 1964। 3 প্লেস অফ বার্থ, পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড 1977, প্রথম ন্যাশনাল রেকর্ড হয় 1977 সালে। সিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান, দেখো সঠিক স্টেটসম্যান বা বিবৃতির জন্য টি এবং ভুল স্টেটমেন্টসের জন্য এফ লিখতে হবে। তাহলে আমরা পরপর দেখে নিই কি বলেছে। সি এর 1, এখানে 4টি প্রশ্নের জন্য 4 মার্ক বরাদ্দ। উষা ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল ক্রিকেটার ফ্রম ইন্ডিয়া, এটি ভুল, ফলস। 2 উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস, এটি ঠিক, ট্রু, সেই জন্য টি। 3 অ্যাট দ্য এজ অফ 13 উষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, ট্রু, 13 বছর বয়সে উষা তার প্রথম ন্যাশনাল রেকর্ড করে, একদম ট্রু, মানে টি। 4 পায়োলি ইজ এ ভিলেজ ইন দ্য পায়োলি ইন কর্ণাটকা, এটি কিন্তু ফলস। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। এখানে 2 দাগে কি বলেছে? গিভ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার অপোজিট মিনিং লিখতে হবে। এখানে কাইন্ড কি হবে? আনকাইন্ড বা ক্রুয়েল। বিতে আছে রিমেম্বার, মানে মনে করা বা স্মরণ করা, ফরগেট মানে ভুলে যাওয়া। এবার 3 আমরা দেখব ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য গ্যাপস, এখানে 6টি প্রিপোজিশন করতে হবে শূন্যস্থানগুলিতে, এর জন্য 6 মার্ক বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব এ দাগে। এ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। এতে প্রথমে আছে আই গো টু স্কুল এভরিডে, তাহলে শূন্যস্থানে হবে টু। বিতে ফিশ লিভস ইন ওয়াটার, শূন্যস্থানে ইন। সিতে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, শূন্যস্থানে অ্যাট হবে প্রিপোজিশন। ডিতে দিস বুক ইজ ফর ইউ, শূন্যস্থানে ফর। সিতে দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, শূন্যস্থানে অ্যাবাভ। এফ দাগে ডোন্ট লুক অ্যাট মি, শূন্যস্থানে অ্যাট। এবার আমরা দেখব 4 দাগে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, তাহলে আমরা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাবো, এর জন্য রয়েছে 7 মার্ক। তাহলে দেখে নেওয়া যাক। ডিসিপ্লিনস, এখানে শৃঙ্খলার সাথে কাদেরকে জোড়া হয়েছে? স্টুডেন্টস।
প্রমিনেন্টলি কি হবে দেখে নাও এখান থেকে। ডিস্টিংক্টলি মানে স্বতন্ত্রভাবে। রয়্যাল যাকে বলা হয় বিখ্যাত, এখানে ম্যাজেস্টিক। তারপর ইমেন্স মানে প্রচুর, হিউজ। তারপর ইতে আছে টার্গেট, গোল। টার্গেট মানে লক্ষ্য বা উদ্দেশ্য, গোল। অবজার্ভড মানে লক্ষ্য করা, নোটিসড, উত্তর হবে নোটিসড। তারপর দেখো সাইলেন্স, উত্তর হবে কি নিস্তব্ধতা, কেপ্ট কোয়াইট। এবার আমরা নিচে দেখব 5 দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভ বিলো। এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভ বিলো। এখানে এই নিচে যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে এইগুলো দ্বারা এই ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করতে হবে, এর জন্য রয়েছে শার্প মার্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরি, নেভার, অলওয়েজ, কেয়ারফুলি, ব্রেভলি, অনেস্টলি, নিয়ার। তাহলে প্রথম আমরা দেখব 5-এর 1, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। আমাদের সবসময় উচিত অন্যদের সাহায্য করা, তাহলে শূন্যস্থানে হবে অলওয়েজ। 2, সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। সৈনিকরা তাদের দেশের জন্য সাহসের সঙ্গে যুদ্ধ করে, ব্রেভলি শূন্যস্থানে হবে। আই নেভার ওয়েন্ট টু এ জু। আমি কখনোই চিড়িয়াখানায় যাইনি, নেভার হবে। 4, উই ওপেনড দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। উই ওপেন্ড আমরা বাক্সের ঢাকনা সতর্কতার সঙ্গে খুলেছিলাম। 5, দ্য ম্যান ওয়াজ ভেরি পোর। তাহলে এখানে হচ্ছে ভেরি শূন্যস্থানে। বাট হি লিভড অনেস্টলি। তবুও কিন্তু সে সৎভাবে থাকে বা সৎভাবে বসবাস করে। 6, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস। তাহলে এখানে নেয়ার হবে। নেক্সট আমরা দেখব 6 দাগে কি বলেছে। 6 দাগে বলেছে রাইট প্যারাগ্রাফ অন আওয়ার ভিলেজ অর আওয়ার ক্লাসরুম। এখানে প্যারাগ্রাফ লিখতে বলেছে আওয়ার ভিলেজ অথবা আওয়ার ক্লাসরুম সম্পর্কে। তাহলে এখানে আওয়ার ভিলেজ দিয়ে আমরা প্যারাগ্রাফ লিখেছি, তোমরা যে কোনো একটা এখানে লিখবে, এর জন্য রয়েছে 10 মার্ক বরাদ্দ। তাহলে শুরু করা যাক। মাই ভিলেজ ইজ এ স্মল অ্যান্ড পিসফুল প্লেস। আমার গ্রামটি খুব ছোট এবং শান্তিপূর্ণ একটা জায়গা। ইট ইজ সারাউন্ডেড বাই গ্রিন ফিল্ডস অ্যান্ড টল ট্রিজ। এই গ্রামটি ঘেরা রয়েছে সবুজ মাঠ এবং বড় বড় গাছ দ্বারা। দ্য হাউসেস আর সিম্পল। বাড়িগুলি খুব সাধারণ। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল আর ফার্মার্স। এবং বেশিরভাগ মানুষ, এই গ্রামের বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক। এভরি ওয়ান নোজ ইচ আদার। প্রত্যেকে চেনে। অ্যান্ড উই হেল্প অন অ্যানাদার। এবং আমরা একে অপরকে সাহায্য করি। দেয়ার ইজ এ স্মল স্কুল। এখানে আছে একটা ছোট বিদ্যালয়। হোয়ার আই গো টু স্টাডি। যেখানে আমরা পড়াশোনা করতে যাই। আই লাভ দ্য কোয়াইট অ্যান্ড ফ্রেশ এয়ার অফ দ্য ভিলেজ। আমরা শান্ত এবং পরিষ্কার বাতাস ভালোবাসি, মানে আমি অফ দ্য ভিলেজ, আমি গ্রামের শান্ত পরিষ্কার বাতাস ভালোবাসি। ঠিক আছে। দ্য বেস্ট পার্ট ইজ দ্য রিভার নিয়ার মাই ভিলেজ। এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের গ্রামের পাশেই নদী। আই এনজয় গোয়িং দেয়ার টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। আমি সেখানে মানে এই নদীর পাড়ে যেতে পছন্দ করি আমার বন্ধুদের সঙ্গে খেলা করতে যেতে। বলছে আই এনজয় গোয়িং দেয়ার টু প্লে। আমরা অত্যন্ত মজা করি সেখানে গিয়ে, টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে খেলা করার জন্যে। দ্য ভিলেজ ইজ এ ওয়ান্ডারফুল প্লেস। গ্রাম হলো অত্যন্ত সুন্দর একটি জায়গা। অ্যান্ড আই ফিল হ্যাপি অ্যান্ড সেফ লিভিং হেয়ার। এবং আমি অত্যন্ত খুশি অনুভব করি এবং সেখানে অত্যন্ত নিরাপদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।